এর আগেই ধ্বংস করে দিয়েছে সামরিক বাহিনী। অক্ষত আছে পারমাণবিক স্থাপনা সহ অন্যান্য অবকাঠামো। তবে আবারও পারমাণবিক স্থাপনায় হামলা হলে কঠিন জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আমাদের পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে চেয়েছিল ইসরায়েল, তবে ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আবারও হামলার চেষ্টা করতে পারে জায়নবাদীরা। সেক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথে হাঁটতে হতে পারে আমাদের। তেহরানে ইসরায়েলি হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব নেতারা। হামলার বিরোধিতা করে নিন্দা জানিয়েছে চীন ও ওমান। সংযম থাকার আহ্বান জানিয়েছে ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন। উদ্বেগ জানিয়েছে নেদারল্যান্ডস, জাপান ও মিশর। সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা চালিয়ে কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার সহ ১৩ জনকে হত্যার ঘটনায় গেল ১৩ এপ্রিল মধ্যরাতে ইসরায়েলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান, যার প্রেক্ষিতেই এই পাল্টা হামলা